বান্ধবী, তোরে একখান কথা জিজ্ঞাবার চাইলাম। কি বলবি বল। আচ্ছা বল তো, বেশিরভাগ মেয়েদের কি জন্য ডিভোর্স হয়? কি জন্য আর হবে, স্বামীরা তাদের স্ত্রীর কোনো খোঁজ খবর রাখে না, সেই সকালে বের হয়ে যায়, রাতে আসে। এভাবে কি চলে? একটা মেয়েরে সময় দিতে হয়। একজন স্ত্রীকে যদি সময় দেয় তাহলে সেই স্ত্রী খুশি। তারপর হচ্ছে টাকা, টাকা পয়সা দরকার, একটা সংসার চালাতে গেলে টাকার দরকার। টাকা পয়সা যদি না থাকে, ভালোবাসা জ্বালানা দিয়ে পলায় যায়, এটা মুরব্বীরা বলে। আসলে মূলত এইগুলা কিছু কারণেই মেয়েদের ডিভোর্স হয়, স্বামীর সংসার ছেড়ে চলে আসে। এই একজন পুরুষ সারাদিন বাহিরে খেতে খামারে কাজ করে এসে সারাদিন উপার্জন করে আসে। বাড়িতে আসার পর অনেক রাত হয়ে যায়। তখন একটা পুরুষ অনেক ক্লান্ত থাকে। সেই ক্লান্তি দূর করার জন্য হয়তোবা স্ত্রীদের কাছ থেকে একটু আহ, ভালোবাসা, আদর, যত্ন চায়। কিন্তু এই জিনিসটা তো মেয়েরা যদি খারাপভাবে নেয়, সেটা আসলে ঠিক না। আর এক নম্বর হচ্ছে, যে মেয়ে অতিরিক্ত জেদ করে। দুই নম্বর হচ্ছে, যে মেয়ে বাপের বাড়ির কথায় স্বামীর সাথে ঝগড়া করে। তিন নম্বর, যে মেয়ে স্বামীর কোনো কথা শুনে না, স্বামীর কথা শুনে উল্টা রিয়েক্ট করে, তর্ক করে স্বামীর সাথে। সেই সকল মেয়েরা বেশি দিন স্বামীর সংসার করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ব্যতীত যদি কাউকে সিজদা করা যেত, তাহলে প্রত্যেক নারীদেরকে বলে দিত যে তোমরা তোমার স্বামীদেরকে সিজদা করো, কারণ তোমার স্বামীর পায়ের নিচেই তোমার জান্নাত। তাহলে তো আমি অনেক বড় পাপ করেছি, আমার এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। হ্যাঁ রে, আমি আমার স্বামীর কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। আমার জন্য দোয়া করিস। আর এই যে বোনেরা, তোমরা সবাই তোমার স্বামীর সম্মান বজায় রেখো, স্বামীর সাথে কখনো ঝগড়া করো না, এতে অশান্তির সৃষ্টি হয়। তাই বলি, দুজনে মিলেমিশে সংসার করো, এতে আল্লাহর রহমত আসবে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। হ্যাঁ, তোমরাও আমার মতো স্বামীর কাছ থেকে ক্ষমা চেয়ে নিও। কি বলিস তুই? আমি তো এটাই বলি, আপনারা সবাই যদি স্বামীর কাছে কোনো অপরাধ করে থাকেন, তাহলে খুব দ্রুত পায়ে ধরে হাতে ধরে হোক, যেভাবেই হোক, আপনারা সবাই ক্ষমা চেয়ে নিয়েন। কারণ স্বামী এক অমূল্য জিনিস। স্বামী ছাড়া একজন স্ত্রী স্বামী ছাড়া একজন স্ত্রী খুবই মূল্যহীন, যেটা এখনকার নারীরা বোঝে না। তো আপনাদের কাছে আমি আশা রাখবো, আপনারা সবাই স্বামীর সম্মান ও কদর করবেন। এই আশা ব্যক্ত রেখে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিও থেকে কিছু শিখে যদি আপনার উপকার হয়, তাহলে আমাদের এই চ্যানেলটি এবং পেজটি ফলো, সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।